হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। ব্লগস বাই শিল্পীর ডেলি ব্লগসে আমি আজ আরও একটি নতুন ব্লগস নিয়ে চলে এসেছি। তো এখন সকাল 7:30 বাজে, আমরা ধর্মতলা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আমরা 5 বন্ধু মিলে দুদিনের জন্য দীঘা ঘুরতে যাচ্ছি। তো সকাল 8টার সময় আমাদের বাস ছাড়ার টাইম। আমরা আগের থেকেই অনলাইনে সরকারি ভলভো বাসগুলোর টিকিট কেটে রেখেছিলাম, যদি এসে টিকিট না পাওয়া যায় তার জন্য। তো আমাদের কাছে টিকিটের দাম নিয়েছিল পার হেড 430 টাকা করে। ওইগুলো সবই এসি বাস, আবার নন এসি বাসও প্রচুর রয়েছে দেখলাম। এগুলো টিকিট মূল্য জিজ্ঞাসা করে দেখলাম 125 টাকা, 150 টাকা এরকম রয়েছে। তো ধর্মতলা থেকে এসে দেখলাম যে বাস স্ট্যান্ডে প্রচুর দীঘা যাওয়া বাস রয়েছে। তো আমরা সঙ্গে সঙ্গে টিকিট কেটে দীঘা যাওয়া যেতেই পারে। চললাম আমরা দীঘা। এসব পঞ্চসখী এখানে দাঁড়িয়ে আছে, আমি একটু চলে আসি। মনটা খারাপ, আমরা সব আছি। আর আমাদের সাথে এবারে আছে পাপড়ি, নতুন যোগ হয়েছে, আর আমি মাঝে মাঝে জয়েন করি। আর এরা হচ্ছে পার্মানেন্ট, এরা 4 জন হচ্ছে পার্মানেন্ট। আমার সবসময় ইচ্ছা থাকলেও হয় না। পার্মানেন্ট হও না কেন? আমি তো কেটে করে অসুবিধা করে যাই। বছরের প্রথমে একটা ছুটি হয়ে গেছে সোমবারে। চলো ওঠো। উঠে আপনারা বসে বলেন, তাহলে কি মিলাচ্ছে তো? আচ্ছা ঠিক আছে, সুবিধা হবে ওটা। বাসে উঠছি আমরা। না হলে শুন, আমরা কিছুক্ষণ দেখি, না হলে তখন সব জানলা ধরে ধরে এক একজন বসে একটু সময় ছেড়ে দিলে পরে। বাস ছেড়ে দিয়েছে, চললাম দিকে। এখানে 2 জন বসেছে, এদিকে 2 জন বসেছে। হ্যাঁ, টাইম হয়ে গেছে তো। এই 2 জন বসেছে। ব্লগস বাই শিল্পী, দেখবেন। চলবে বলে তোরা সঙ্গে সঙ্গে পেয়ে গেলে কি করছো? আমরা সেই আশায় আমরা এখন দিয়ে যাচ্ছি গঙ্গা। ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত হলো দীঘা। তো দীঘার প্রকৃত নাম বীরকুল, যা নাকি 8শ শতকের শেষ ভাগে আবিষ্কৃত হয়েছিল। তখনকার ভাইসরয় ওয়ারেন হেস্টিংসের লেখা একটি চিঠিতে এটাকে প্রাচ্যের ব্রাইটন বলে উল্লেখিত করা হয়। তো 1923 সালে জন ফ্র্যাঙ্ক স্মিথ নামে এক ব্রিটিশ ভ্রমণকারী নাকি এইখানে এসে এখানকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে এই দীঘায় বসবাস করতে শুরু করেছিলেন। তো তার লেখালেখির ফলেই দীঘার পর্যটকদের মানুষের মধ্যে আগ্রহ বৃদ্ধি পায়। ভারতের স্বাধীনতার পর এখানকার পর্যটন সুবিধা বৃদ্ধি করার জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কে নাকি তিনি উৎসাহ দিয়েছিলেন। পুরো বাসই ফাঁকা, মাত্র কয়েকজন আমরা বাসে আছি, আর পুরো ভলভোটাই ফাঁকা রয়েছে। পুরো সিট ফাঁকা, সব ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবে। সব গল্পের আসর জমে উঠেছে। রান্না করে খাবো এবার। মাছ রান্না হচ্ছে, মা তো রান্না করছে। কাকু আর তুমি মাছও খেতিস? হ্যাঁ, ঠিক আছে কথা। কাকু আর বাবা বাজার করছে, রান্না হচ্ছে। আবার বিকেলে সেগুলোকে গরম করছে। তখন তো ওইসব গেস্ট হাউসে ফ্রিজেরও ব্যবস্থা ছিল না। গরম করছে, মা না পাগলা। মা বলছে জীবন সংসারের রান্না বান্না চাকরি কাজ সব করে রান্না। আর আজকে স্টপ, অন্য হোটেলে চলো। না না, এটা কি বলতো, হোটেলেই গেলাম, 1 দিন ধরে একটা কিছু নিয়ে এসে মানে মজা করে সবাই মিলে আর কি। গেস্ট হাউসে ছেড়ে দিল। মা বললো ইমিডিয়েট গেস্ট গেছিলাম, আমি দীঘা গেছিলাম ছেলে মেয়েদের বাইরে সবাই খাওয়া দাওয়া। বাবা গিয়ে দেখি কি রামবাবু বলে আমি তুমি যা রান্না করছো তাই বন্ধ, এখানে আর থাকা যাবে না।
করো না রোজ রোজ ভালো লাগবে না, দুবেলাই ভালো লাগবে। মানে এক হাত বেলা কি হচ্ছে মজা করে সবাই মিলে থাকলে একটা গ্রুপে এটা এনজয়। হ্যাঁ এই বাসন সব কোলাঘাটে চলে এসেছি, আয় দেখে আয়। এখন আমরা একটা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। ওখানে যাবি, এগিয়ে যাবি। কোনটা যাবে? ওই দিকটা এগিয়ে চলো না, চলো চলো আমরা কোলাঘাটে এখন যাচ্ছি রেস্টুরেন্টে। লক্ষ্মীনারায়ণ হোটেল। লক্ষ্মীনারায়ণ হোটেলে যাচ্ছি। এটা পরিষ্কার আছে তাও মোটামুটি। আলুর পরোটা, আলুর পরোটা চলো। চলে যান, টয়লেট ভিজে আছে, চা কফি লিকার চা লেবু চা যেটা কফি ছটা আলু পরোটা খাস তো? কি খাবেন? চানা মশলা, আলুর দম, চানা মশলা 3 প্লেটকে 6000 করে দিন। এখানে এত খাওয়া সম্ভব না। আলুর পরোটা এখান থেকে সবাই নিয়ে এই যে বাপি আয়। তাই তো বাস স্ট্যান্ড এটা। এটা সেন্ট্রাল বাস ছেড়ে চলে এলাম, বাস স্ট্যান্ড ছেড়ে চলে এলাম নাকি? শহরের বাইরে না এটা? যা হাসলটা বেরিয়ে গেল গো। গেটটা পেরিয়ে গেল। হ্যাঁ গেটটা পেরিয়ে গেল। আচ্ছা সামনে খেয়াল করে না। কোথা বা যেটা বললাম ওইদিকে সমুদ্র করবো বললাম যেটা দীঘা এই তো, এই এসেছি আমাদের। আমরা। দাদা আমরা স্টেট বাসটাতে নামবো। হ্যাঁ স্টেট বাস স্ট্যান্ডে সরকারি কটেজে। ওইখানেই তো মনে হয় লাস্ট নাকি ওনাদের? না না ওখানেই লাস্ট না, ওটাই ডিপো স্টেট বাস। সেই আমাদের ডেলোর মতো ডেলোতে আমাদের একদম বাস আমরা দীঘা চলে এসেছি। এই যে দীঘার ভিড়। হ্যাঁ দীঘাতে আবার ভিড় নেই। আর সবাই 3-4 দিনের ছুটি পেয়েছে না। দেখলি দীঘাতে নাকি ভিড় নেই, ভালো হোটেল টোটেল পাওয়া যায় না। আমাদের জায়গায় ঢুকছি এখন। দীঘাতে আমরা ঢুকছি। মানে দীঘা ঢুকে গেছি আর কি। ওই তোর যে মা রিঙ্কু দিয়ে বলেছিল না সেটা হলে আমাকে বলিস আয়। হ্যাঁ ওই দিকে পরে আমি আগে যাবো। ওই তো বাসটা। বাস থেকে নেমে আমরা চলে এসেছি অপরাজিতা কমপ্লেক্সে। মেইন রোডের উপরেই অবস্থিত। তো এখানে আমরা 2 দিন থাকবো। এগুলো সবই সরকারি কটেজ। তো আমরা আগের থেকে বুক করে রেখেছিলাম। তো আমরা আমাদের নামগুলো এন্ট্রি করে তারপরে ভেতরে ঢুকবো। অপরাজিতা কটেজ এগুলো। এখানে সবাই এখানে এসে বুক করতে হয়। আমাদের ইয়েটা নিতে হবে, ওদের অ্যাড্রেসটা একটু নিতে। হ্যাঁ চলো। আপনাদের এখানে এসে মানে এই কটেজটা এখানে আসলে পরে সবসময় অ্যাভেলেবেল থাকে? থাকে না না? ছোট ছোট কটেজগুলো বেশ সুন্দর না? হ্যাঁ চলো, এই শিমুলের যাওয়ার ইচ্ছা নেই, এখানেই তো এই 1 রুমেরও কটেজ আছে বা 2 রুমেরও আছে আর কি। হ্যাঁ বাহ খুব সুন্দর, বিউটিফুল। হ্যাঁ দারুণ। আগে আমরা না লাফিয়ে যেতাম জানো। হ্যাঁ এই যে আমরা এই কটেজটায় থাকবো না, মহুয়া, এই মহুয়া। এটার নামই অপরাজিতা কটেজ আর কি।
তার মানে ইয়েটার নাম ওটা, আর এটা হচ্ছে মহুয়া। আমরা যে বিল্ডিং এটা থাকছি, রুমটা হচ্ছে মহুয়া। আর সুন্দর, এই খুব ভালোই। আমি দেখেছি তো, আমি দেখেছি, বললাম যে খুব সুন্দর। আমার দুজনের নাম আমাদের আগে হোম টুরগুলো দিয়ে দেই। যে অপরাজিতা কমপ্লেক্স, একদম বাস স্ট্যান্ডে। এই যে খাট, এখানে একটা রুম, এই তো আলমারি আছে। এখানে হচ্ছে টয়লেটটাও পরিষ্কার, এই টয়লেটটাও পরিষ্কার, ভালো টয়লেটটা। ওরে সাবা, রান্না না, ডাইনিং টেবিল। এই যে এখানে একটা ডাইনিং রুম, এটা হচ্ছে কিচেন। এখানে যদি রান্না করে খেতে চান, যার ইচ্ছা সে রান্না করে এনে খেতে পারবেন। হ্যাঁ, এই যে আরেকটা রুম। আমাদের সব নোংরা হওয়ার আগে হোম টুর দিয়ে দিই। এখানে একটা দুটো একটা বাদ দেখি, এই একটা বাথরুম। 1 রুমেরও কটেজ আছে, আমরা নিয়েছি 2 রুম প্লাস ডাইনিং প্লাস কিচেন। খুব সুন্দর। এই যে কিচেন। বলো, খাবে নাকি রান্না করে? ফিশ, দারুন, কি ভালো রান্নাঘরটা। হ্যাঁ, সব আমরা এখানে রান্না করে খাবো। হ্যাঁ, বন্ধুদের খাতে একটা উঠোন ছিল বিশাল বড়, খুব সুন্দর। হ্যাঁ, মানে মানুষের কোনো এ নেই যে যতজন থাকতে পারে কোনো, বা খুব ভালো, খুবই ভালো। 3 জন করে তো আরামসেই শোয়া যাবে এটাতে। খুবই সুন্দর, খুব ভালো। তাহলে স্যাটিসফাইড। আমার খুব ভয় ছিল, শোন দায়িত্ব নিয়ে আমি কি জানি বাবা, আমি তো যাইনি বহুদিন, যেমন আগে এসে থেকেছি, তখন আরো যদি খারাপ। সুন্দর, খুব ভালো হয়েছে। তারপর সেফ, এটা একদম মানে বাজারে লাগে, বুঝতে পারছিস, সামনে এটা পুলিশ স্টেশনের সামনে এরকম অবস্থা, খুব ভালো, কোনো অসুবিধা নেই। আর সৈকত আবার একটা রুমেরই 26 না 27। এটা হচ্ছে সরকারি অপরাজিতা কমপ্লেক্সটা অপরাজিতা। পার ডে 2,500 না, 2,500 টাকা করে। আর সিঙ্গেলটা নিলে 1200 না কত, 1200 টাকা, 1300 টাকা সিঙ্গেল। হ্যাঁ, 1 বেডরুমের হলে সেগুলো 1300। হ্যাঁ, একটা রুম থাকবে আর কি, মানে সবই থাকছে, একটা রুম কম থাকবে আর কি। কিন্তু খুব সুন্দর, বেশ একটু দূরে দূরে গায়েও কিন্তু লাগানো না, খুব সুন্দর। অপরাজিতা কমপ্লেক্স, এটা হচ্ছে সরকারি কটেজ, দীঘা, একদম বাস স্ট্যান্ডের কাছে, ওল্ড দীঘার। তো ওইখানে আমরা রয়েছি, এই রুমটাতে রয়েছে আমরা। খুবই সুন্দর পরিবেশটা, নিট অ্যান্ড ক্লিন একদম। ওখানে আমরা 2 দিন থাকবো। এখানে অনলাইনে বুক করা যায় না, এসে বুক করতে হয়। অনেকগুলোই আছে, কতগুলো, অনেকগুলো কটেজ আছে বলো। টোটাল কয়টা মনে হয় 10-12টা। হ্যাঁ, 10-12টা কটেজ আছে। 2টা রুমেরও কটেজ আছে, আবার সিঙ্গেল রুমেরও কটেজ আছে। ডবল রুমের কটেজগুলো পার ডে 2,500 টাকা করে, আর সিঙ্গেল রুমের কটেজগুলো পার ডে 1300 টাকা করে। তো খুব সুন্দর, একদম গুছানো, পরিপাটি করা। এই যে আমাদের কটেজটা। আমরা আমাদের কটেজে এসে তারপর সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়েছি বাইরে হোটেলে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার পরে আমরা সমুদ্রের কাছে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে যাব আমরা নিউ দীঘা। তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা আমরা শেষ করছি। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি দীঘা পার্ট 2। ততদিন বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।